নমস্কার বন্ধুরা, কাকুলির হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে আনারসের চাটনির রেসিপি শেয়ার করব। রেসিপিটি দেখুন আর এইভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটা কড়াইতে 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। কয়েকটা কাজুকে এইরকম ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে মিনিট খানেকের মতো নাড়াচাড়া করে নেব। মিনিট খানেক পর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা কিশমিশ। এবার এই কিশমিশ সমেত কাজুগুলোকে আরও কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড পরই আমি এগুলোকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এবার এখানে দেখুন, একটা আনারসের অর্ধেকটা নিয়ে তার খোসা, চোখ আর মাঝখানে যে একটা শক্ত শিরার মতো থাকে সেটা বাদ দিয়ে এইরকম ছোটো ছোটো টুকরো করে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। চিনিটা এখানে আপনারা আপনাদের স্বাদ মতো আনারসের মিষ্টত্ব বুঝে এখানে ব্যবহার করবেন। আর মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চিমটির মতো বিট নুন। এই বিট নুনের পরিবর্তে এখানে আপনারা সাধারণ নুনও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি হালকা ঝালের জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চিমটে চিলি ফ্লেক্স। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত চিনিগুলো ভালো করে গলে না যাচ্ছে। চিনিগুলো গলে গেছে। আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এই আনারসগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এই খুন্তি দিয়ে এই আনারসগুলোকে এইভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে ভেজে নেওয়া কাজু ও কিশমিশগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ছোটো ছোটো টুকরো করা আমসত্ত্ব। এবার এইগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এবার এই জলটাও এর সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিনিট খানেকের মতো লো ফ্লেমে এই রেসিপিটাকে রান্না করে নেব। মিনিট খানেক পর ঢাকনাটা খুলে দিলাম। আমি এখন এই সব উপকরণগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো লেবুর রস। এই লেবুর রসটা দিতে কিন্তু আপনারা ভুলবেন না। এই লেবুর রসটা দিলে এই রেসিপির স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। লেবুর রসটা এই রেসিপির সঙ্গে ভালো করে মিক্স করে নিলাম। রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।